বর্ণ, জাত, পাত নির্বিশেষে আমরা সকলে বাংলাদেশি, এটাই আমাদের একমাত্র পরিচয়। আমরা দেখেছি বিভিন্ন সময়ে বাংলাদেশে সনাতনীদের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। শুধু সনাতনীরা, সকল বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সকলের একসাথে রুখে দাঁড়াতে হবে। আমরা শুরুতে একটা বলতে চাই, শুধু জগন্নাথ হল না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি 17 বা 18টি হল না, আমাদের সকলের একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশের সার্বভৌমত্বে আমরা অবশ্যই সবাই একত্রিত থাকবো। ভারতে বাংলাদেশি কনসুলেটে যে হামলা হয়েছে সেটার তীব্র নিন্দা শুধু জগন্নাথ হল না, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জানানো উচিত বলে আমি মনে করি। আমরা বিভিন্ন সময় দেখতে পাই, এটা খুবই কষ্টের, বিশেষ করে আমাদের জগন্নাথ হলের জন্য। বিভিন্ন যে অনলাইন গ্রুপগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ ক্লাস যে কোনো গ্রুপ, সেখানে আমরা দেখি জগন্নাথ হলকে টার্গেট করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়। আমরা আজকেও সন্ধ্যা থেকে দেখেছি জগন্নাথ হলকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে। জগন্নাথ হল নাকি ভারতের এজেন্ট, জগন্নাথ হল নাকি ভারতের দালাল। জগন্নাথ হল যদি ভারতের দালাল হয়ে থাকে তাহলে জগন্নাথ হল থেকে কেন আজকে এত বড় মিছিল এখানে আসলো? আমি জানি না, আমি এখানে মাত্র এসেছি, আমি জানি না কোনো অন্য কোনো হল থেকে আলাদা করে এরকম একসাথে 40-50 জনের মিছিল এখানে আজকে এসেছিল। আমি সবার প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সকলের প্রতি আমি অনুরোধ জানাবো, পরবর্তীতে যেন জগন্নাথ হলকে নিয়ে এইরকম দৃষ্টতাপূর্ণ মন্তব্য যেন না করা হয়। সর্বপরিশেষে আমি বলতে চাই, জগন্নাথ হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল প্লাস বাংলাদেশের সকল জনগণ, আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। বাংলাদেশের সকল অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সকলে একতাবদ্ধ থাকবো। ভারতের বাংলাদেশিদের কখনোই সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে দেওয়া হয় সেটি শেখানো লাগবে না। আপনারা আপনাদের নিয়ে ভাবেন। আমরা ভারতের জন্মের ইতিহাস জানি, ভারতের পরবর্তী ইতিহাসও জানি। আমরা জানি হায়দ্রাবাদের ইতিহাস, আমরা জানি 2018 সালে কিভাবে কাশ্মীরে গণহত্যা চালানো হয়েছে। আমরা দেখেছি বছর খানেক আগে মণিপুরে কিভাবে সংখ্যালঘুদের উপরে গণহত্যা চালানো হয়েছে। আমরা দেখেছি কিভাবে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশ ঐতিহাসিকভাবে দিল্লির দাসত্বের বাইরে। যখন দিল্লি সালতানাত চলত এই ভারতবর্ষে, তখন এই বাংলাদেশে স্বাধীন নবাবী চলেছে। যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই ভারতে এসেছে, তখন কিন্তু হাজী শরীয়তুল্লাহ দুদু মিয়ারা দাঁড়িয়ে গেছে, ফরাইজি আন্দোলন হয়েছে। তিতুমিররা কিন্তু বাঁশের কেল্লা নিয়ে নেমে পড়েছে। দিল্লির দাদা বাবুদের এটি মাথায় রাখতে হবে। আমরা বলতে চাই, বাংলাদেশিরা এক এবং ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। আমরা বলতে চাই, বাংলাদেশের সম্প্রীতি আগে যেমন বজায় ছিল, এখন আরো তার চাইতে বেশি বন্ধন সুদৃঢ় হয়েছে। কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে না তাকায়। আমাদের বিপ্লব কিভাবে রক্ষা করতে হয় আবু সাইদ আমাদের দেখিয়ে দিয়েছে। এই গণঅভ্যুত্থানে আবু সাইদ কিংবা মুক্ত যেরকম শহীদ হয়েছে, এই গণঅভ্যুত্থানে কিন্তু রিয়াগত কিংবা হৃদয় তরুণ শহীদ হয়েছে। তাই আমাদের যারা হিন্দু ভাই এবং বোনেরা আছেন, আপনাদের পক্ষ থেকে আরো জোরে সোরে আওয়াজ উঠান মাতৃভূমিকে রক্ষার জন্য। ইনকিলাব জিন্দাবাদ।